ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আগেই বলছি ভাই, বেশি সময় কথা বলতে পারবো না, জুসে যে যতটুকু পারি আর কি। মনের আনন্দে বিশ্বাস করবেন না, আমার পাও প্রায় ভাঙ্গা অবস্থা, তার মানে পাও আসছে না নাই এটাই চিন্তা নাই। আমি যদি কালকে সুবহানাল্লাহ সুস্থ থাকতাম, মনে নেই আওয়ামী লীগ নিষিদ্ধের দিন গরু জব করছিলাম, কইতে পারেন কেউ? গতকালকে যদি আমি ঠিকঠাক সুস্থ থাকতাম, বড় পর্দায় প্রজেক্টরে হাসিনার রায় দেখাইতাম, হাজার হাজার মানুষ নিয়ে আনন্দ মিছিল করতাম, আবারও বুড়ি বুঝের আয়োজন করতাম। তো যাক, হসপিটালের বেডে ছিলাম, তবুও আনন্দে লাইভে আসছিলাম। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা মাজলুম, আমরা জুলুমের শিকার হয়েছি। আল্লাহ তাআলা জালেমদের পরিণতি দেখিয়েছেন, এই জন্য আমরা খুশি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদাররা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে কিংবা মুসলিম ব্যতীত অন্য মুশরিক কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। কি রূপে? বন্ধু রূপে গ্রহণ করিও না। আজকে আমার আলোচনার বিষয় হলো মুমিন কার সাথে বন্ধুত্ব করবে এবং কার সাথে মুমিন বন্ধুত্ব করবে না। আল ওয়ালা ওয়াল বারা, ইসলামের মৌলিক একটা আকীদা, মৌলিক একটা বিশ্বাস হলো আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা। আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা ভালোবাসবো। মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসা হবে কার জন্য? ওয়া আবগাদা লিল্লাহ, আমরা কাউকে ঘৃণা করি, কোন জালেমকে ঘৃণা করি, কোন কাফেরকে ঘৃণা করি, সেটাও কার জন্য? সুবহানাল্লাহ। আমরা কোথাও দান করি, সেটাও কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ, আমরা কাউকে কোনো কাজ থেকে নিষেধ করি, সেটাও কার জন্য? ফাকাদ ইসতাকমালাল ঈমান, নিশ্চয়ই প্রকৃত ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার তারা যারা আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, আমাদের হায়াত আল্লাহর জন্য, আমাদের মৃত্যু। এখন যারা হুমকি দেয় পলায়া গিয়া, হুজুরদেরকে ভয় দেখায়, আমাদেরকে হুমকি ধমকি দেয়, আবার আইসা লই, আরে তোমাদেরকে বলে আবার আসবা কি? যখন ছিলা তখনই তোমাদের গুড়ার ডিমের মন্ত্রীরে আমরা গুনি নাই। যখন ছিলা তখনই আল্লাহর উপর ভরসা ছিল, বিশ্বাস ছিল, তখনই আমরা পাত্তা দেই নাই। আবার কবে আসবা, কবে কি করবা? আরে মিয়া, আমরা বিশ্বাস করি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের হায়াত, আমাদের মৃত্যু একমাত্র কার জন্য? তো যারা বিশ্বাস করে হায়াত আল্লাহর, মৃত্যু আল্লাহর, এগরে ভয় দেখায় লাভ আছে? ব্যাঙ্গের আবার সর্দি, ভয় দেখায় লাভ আছে কোনো? কারে ভয় দেখাও? আমরা তো জানি তোমরা যাদেরকে ক্ষমতাসীন মনে করো, তাদের ক্ষমতা হলো ক্ষণস্থায়ী, আমার রবের ক্ষমতা হলো চিরস্থায়ী। আরে যে বান্দার হুকুমের কথা শুইনা বান্দার ক্ষমতার বড়াই দেখায়, এ তো যে কোনোদিন ক্ষমতাহীন হয়ে যাইতে। আর যে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করে কথা বলে, এর ক্ষমতা হারানোর কোনো সুযোগ, কথা বলেন ঠিক কিনা? এর ক্ষমতা হারানোর কোনো সুযোগ নাই। কেন নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুবহানাল্লাহ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত মুলুকের মালিক কে?
ওই মহিমান্বিত রব হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহ আপনি নাকি সব পারেন, আমি একটু দেখবার চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইব্রাহিম তুমি কি আমার বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আয় আল্লাহ এটা কি বলেন, আমি আপনাকে অবশ্যই বিশ্বাস করি, আপনি পৃথিবীর মালিক, আপনি সব পারেন, কিন্তু অন্তরের প্রশান্তির জন্য আমি একটু আপনারে দেখবার চাই, আপনার ক্ষমতা দেখবার চাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম একটা পাখি জবাই করো, জবাই করে 4টা পাহাড়ের মধ্যে ওই পাহাড়গুলোতে এই পাখিটার গোশতগুলো ছড়ায়া ছিটায়া দাও। আবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কথাই ওই পাহাড়গুলোতে একটা পাখিকে জবাই করে গোশতগুলো ছড়ায়া ছিটায়া দিলেন। আবারও আল্লাহ রাব্বুল আলামিন সেই পাখিটাকে একত্রিত করে দিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদেরও কলবে সালিম আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি বেড়ে গেছে। সুবহানাল্লাহ। হয়েছে কি হয় নাই? বিশ্বাস তো আগেই ছিল, বিশ্বাস তো আগেই ছিল, কিন্তু এখন আরো বেড়ে গেছে যে মালিক অবশ্যই অবশ্যই সব পারেন। ঠিক কি ঠিক না? আমি ছোটবেলায় একদিন একটা কথা মনে পড়ছে, বলতাম। ছোটবেলায় একদিন জুমার নামাজের জন্য গোসল করতেছি, তখন কিন্তু মানে ওর মতো বয়স, এখন তো ওই লাল টাকার কয়েন ছিল, লাল সোনালি কালার স্বর্ণের মতো, খেয়াল আছে আপনাদের? এই স্বর্ণের মতো 1 টাকার কয়েন ওই সময় আরো 10-15 বছর আগে খুব গুরুত্বপূর্ণ ছিল। এই 1 টাকা বা 1-2টা টাকা থাকলে স্বর্ণের মতো নিজের একটু ভালো লাগতো ওই সময়টাতে। তো ছোট মানুষ এখন তো এই টাকা পয়সা কয়েকটা হাফ প্যান্টের পকেটে রাইখা বা এতে রাইখা জুমার গোসল করতেছি। তো আমার এখনো মনে হয় সুবহানাল্লাহ, এটা আমি ভুলি না। সুবহানাল্লাহ। তো আমি ডুব দিছি, ডুব দিয়া তাড়াহুড়া কইরা জুমার টাইম হয়ে গেছে গা, এখন দৌড়ায় নামাজে যাইতে হইব। এখন দিই হাইরে আমার পকেটে 2 টাকা নাই, গোসলতে উইটাই দেখি পকেটে টাকা নাই, কোথায় জানি পড়ে গেছে গা। হয়তো আশপাশে প্যান্ট খুলছি সময়, সব মাদ্রাসায়ও পড়ি না, প্যান্ট খুলছি সময় পড়ে গেছে। তখন নামাজের ওইদিকে টাইম যাইতেছে গা, দৌড়ায় যাইতে হইব। মনে মনে কইলাম যে যা টেয়া ফালায় তুই যাবো গা, নামাজ পড়তেই তো যাবো আল্লাহর কাজ করতে, ইনশাল্লাহ আল্লাহ তো আছে, আবার আয়া টেয়া পামু। এখনো মনে পড়ে। সুবহানাল্লাহ। নামাজ টামাজ পড়ে একই জায়গায় আয়া দেখি ওই পয়সা পড়ে রয়েছে। আল্লাহর সাক্ষী। সুবহানাল্লাহ। তো এইগুলো হলো অন্তরে প্রশান্তি। তো কালকের রায়ও আমাদের প্রশান্তির জায়গা। আমরা পাইছি আল্লাহ, রব আমরা পাইছি, আলহামদুলিল্লাহ আমরা পাইছি আল্লাহ। আল্লাহ আমরা আপনাকে বিশ্বাস করি, আগেও করতাম এখনো করি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুল কাইয়্যুম কে? আল্লাহ। চিরঞ্জীব কে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি কখনো ঘুমান না। সুবহানাল্লাহ। ঘুমান তো নাই, ঘুমের ভাব আছে না, একটা তন্দ্রা। আল্লাহ তাআলার তন্দ্রাও আসে না, তার মানে আল্লাহ যেহেতু তন্দ্রাও আসে না, আল্লাহু আলিম, আল্লাহু সামিউ, আল্লাহু বাসির, তাইলে আল্লাহ মনে হয় সবই দেখছে। সুবহানাল্লাহ। সবই দেখে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সুবহানাল্লাহ। মজাই লাগে। ক্ষমতা দেনেওয়ালা কে? আল্লাহ। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, কাইরা নিতেও পারেন কে? আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা, ইজ্জত দেনেওয়ালা কে? আল্লাহ।
ওয়া তুযিল্লু মান তাশা, লাঞ্ছিত করতে পারেন কে? বিয়াদিকাল খায়র, কার হাতে, কার হাতে সমস্ত কল্যাণ? কার হাতে সমস্ত কল্যাণ? সুবহানাকা ইয়া রাব। সকল কল্যাণ কার হাতে? কল্যাণ কোন নেতা নেত্রীর কাছে চাইবেন? সফলতা কোন নেতা নেত্রীর কাছে চাইবেন? সমস্ত কল্যাণ একমাত্র কার হাতে? সমস্ত ইজ্জত, সমস্ত ইজ্জত, সমস্ত সম্মানও কার হাতে? সেই রবের পায়ে সিজদা দেওয়ার জন্য মসজিদে যাবেন তো? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কে কে নামাজ পড়বেন আল্লাহরে হাত তুলে দেখেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন আল্লাহ, আজকে থেকে তওবা করলাম। বলেন তওবা করলাম আল্লাহ, আর গুনাহ করব না। আপনাকে বাদ দিয়া কোনো নেতা নেত্রীর কথা শুনবো না। হায় আল্লাহ, একমাত্র আপনার গোলামি করব, একমাত্র আপনার জন্যই নামাজ পড়ব। এই কথা কমে গেছে। বলেন একমাত্র আপনার জন্যই নামাজ পড়ব। আল্লাহ আপনি হাতগুলোরে কবুল করেন, আল্লাহ আপনি মঞ্জুর করেন, এদেরকে নামাজি বানায়া দেন, দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দেন।